ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে আমরা একটি নির্ধারিত আসনের সার্বিক তথ্য বিশ্লেষণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জাতীয় সংসদের ২১তম আসন, যেটি উত্তরবঙ্গের জেলা রংপুরের ৩ আসনটি নিয়ে আমরা বিস্তারিত পর্যালোচনা করব। এই আসনটি রংপুর জেলার সাবেক সদর উপজেলা, যেটি সিটি কর্পোরেশন এলাকা সহ নিয়ে গঠিত, সেটি নিয়ে কিন্তু এই আসনটি গঠিত হয়েছে। এই আসনের সীমানা সার্বিক আপডেটকৃত যে তথ্য রয়েছে যে এই আসনটিতে সর্বমোট কতজন ভোটার এবার থাকছেন, প্রার্থী কারা থাকছেন, সেই জিনিসটি এক নজরে আমরা দেখে নেব। রংপুর ৩ আসনে মোট ভোটার আছেন ৫,০৮,২২৪, যেখানে পুরুষ ভোটার আছেন ২,৫২,৩৬৯, নারী ভোটার আছেন ২,৫৫,৮৫০। অন্যান্য ভোটার আছেন ৫ জন এবং এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন মোট প্রার্থী ৮ জন, স্বতন্ত্র প্রার্থী ২ জন। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়ে থাকি যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে নির্বাচন করছেন, কোন দল থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জিনিসটি এক নজরে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসন থেকে মোহাম্মদ শামসুজ্জামান শামু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল বাংলাদেশ জামাতে ইসলামী, যেটি ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আমিরুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে মই প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গোলাম মোহাম্মদ কাদের, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। আনোয়ার হোসেন বাবলু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাঁচি প্রতীকে, এবং আনোয়ারা ইসলাম রানী, যিনি স্বতন্ত্র হিসেবে হরিণ প্রতীকে নির্বাচন করছেন। রিটা রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সূর্যমুখী ফুল প্রতীকটি নিয়ে। প্রতিটি পর্বেই আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে যেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত, সেই ফলাফলটি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিয়ে থাকি এবং আজকেও সেটি আমরা আপনাদেরকে জানাতে চাই। ২০২৪ সালে বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে গোলাম মোহাম্মদ কাদের নির্বাচিত হয়েছিলেন ৮১,৮৬৮ ভোট পেয়ে। হুসেইন মোহাম্মদ এরশাদ ২০১৮ এবং ২০১৪ এই দুটি সালেই কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে, এবং এটি জাতীয় পার্টির একটি শক্ত ঘাঁটি বলা যায়। ২০০১ সালে গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ১,৩০,৫৬২। এইচ.এম. এরশাদ ১৯৯৬ সালে এই আসনটি থেকেই ১,০৫,৫৯০ ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন, এবং ১৯৯১, যেটিকে আমরা একেবারে বেস ধরছি, সেই নির্বাচনে হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৮৬,১১৪। আসন ভিত্তিক বিশ্লেষণে এই ছিল আমাদের আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে, থাকবে সার্বিক বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।